সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেন দো পেঁয়াজা তৈরি করব ফার্মের মুরগি দিয়ে। যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না, এইভাবে তৈরি করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি আজকের রেসিপির জন্য একটা ফার্মের মুরগি নিয়েছি। এটা আমি রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি লবণ দিয়েছি, আর হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব, আর 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিব। এখন আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নেব। মশলাটা যেন খুব সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যায়। মেখে নেওয়া হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। 10 মিনিট পরে আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম, 1/4 কাপের মতো তেল দিয়েছি। এখন আমি মাংসটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেলে তারপর আমরা চিকেনটা একে একে দিয়ে দিব। আর চিকেনটা কিন্তু আমরা হাই হিটে ভেজে নিব। হাই হিটে একটু কালার করে ভেজে নিব। এক সাইড কিছুটা কালার চলে আসলে আমি কিন্তু এটা উল্টে দিব। খুব বেশি কড়া করে ভাজবো না, একবার উল্টে দিয়ে তারপরে কিন্তু আমরা চিকেনটা তুলে নিয়েছি। এইভাবে আমি দ্বিতীয় পেঁয়াজও ভেজে নিয়েছি। একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিব। এরপরে এখানে আস্ত গরম মশলা নিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ এবং কালো এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, একটু হালকা কষিয়ে নিয়েছি আমি। এরপরে আদা রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপরে আমি শুকনো গরম মশলা দিয়েছি, গুঁড়া মশলা যেটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া দিয়েছি। 1 চা চামচ করে মরিচের গুঁড়া দিয়েছি আমি 1 টেবিল চামচ। তারপর এখানে আমি 2টা টমেটো দিয়েছি, এটা আমার ফ্রোজেন টমেটো ছিল, 2টা টমেটো দিয়ে দিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি। এখানে মশলাটা কিন্তু আমরা একটু সময় নিয়ে 2-3 বারে পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। মশলার সাথে চিকেনটা একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি বাদাম বাটাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি। এটা চীনা বাদাম বাটা, আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম বাটা এখানে দিতে পারবেন। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে দিব। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, প্লাস তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখন মাংসটা কিন্তু আমরা মিডিয়াম আঁচে রান্না করে নেব। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চিকেনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, শুধু ফ্লেভারের জন্য। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলি স্কোয়ার করে কেটে নিয়ে তারপরে আমরা শুধু পাপড়িগুলি খুলে দিয়েছি। এই পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু চিকেনটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। সবার শেষে আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি। এখানে আমি জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ সব ভেজে তারপর বেটে নিয়েছি। এখান থেকে 1 টেবিল চামচ মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটা কিন্তু আমি দমে রেখেছিলাম। এই তো হয়ে গেল আমাদের চিকেন দো পেঁয়াজা। দেখলেন তো কতটা লোভনীয় হয়েছে, খুবই মজার হয় খেতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।